বিয়ের পর মিষ্টি প্রেমের গল্প। বাসর ঘরে ঢুকেই দেখি বউ নেই। আমি এদিক ওদিক খুঁজতে লাগলাম। হঠাৎ বাথরুমের দরজা খুলে ঘরে ফিরলেন তিনি। আমি তাকে দেখে বটবৃক্ষের ন্যায় দণ্ডায়মান হয়ে গেলাম। সারা জীবন ভাবছি বউ খাটে ঘোমটা টেনে জড়সড় হয়ে বসে থাকবে, আমি ঘোমটাটা আস্তে আস্তে উঠাবো, সে লজ্জাবতী পাতার মতন চুপসে যাবে, নিমিলিত তলচনের তাকাবে। আমি তাকে আবিষ্কার করব, তারপর হয়তো পায়ে হাত দিয়ে সালাম করবে। আমি খুশি হব, কিন্তু বলবো না না থাক, ইত্যাদি ইত্যাদি। আপনি ফ্রেশ হবেন না? যান, ওইসব জবরজং পোশাক খুলে আসুন। রাত 12:30 বাজে, আমি ঘুমোবো। নতুন বইয়ের কথায় আমি আবার পাথর বনে গেলাম। বিশ্বাস করতে পারছি না, নিজের বাড়িতে নিজেকে কয়েদি মনে হচ্ছে। আপনি যাবেন না? লাইট অফ করব। শোনেন, বিয়ের সময় যাকে দেখেছেন ওটা নকল লীলা, এখন যাকে দেখছেন সে আসল, আটা ময়দা ছাড়া। আমি ভেবেছি কি, আর ভাবছি কি, আর হচ্ছে কি। যাচ্ছি, আপনি বসেন। শোনেন, এইসব আপনি না আমাকে তুমি করে বলবে। আর আপনি আমার থেকে যেহেতু 7 বছরের বড়, আমি আপনাকে কিছুদিন আপনি করে বলবো। যান, দ্রুত ফ্রেশ হয়ে আসেন। বাথরুম থেকে বের হতেও কেমন যেন লাগছে, দেরি হলে বকা দেয় কিনা। যা হোক, বেরিয়ে খাটে গিয়ে বললাম, তোমার সাথে কিছু কথা বলার ছিল। আমাদের সেটেল ম্যারেজ তো, একটু পরিচিত হতে চাই আর কি। হঠাৎ দেখলাম আমি তোতলাচ্ছি। শোনেন, আমি আপনার বউ হয়ে এসেছি, অতিথি নই। আমার বয়স 22 বছর। আল্লাহ চাহে তো 60 বছরের আগে মরব না। তাতে কি আপনার কথা শেষ হবে না? এবার একেবারেই স্টাম্প বোর্ড হয়ে গেলাম। একটু ইতস্তভাবে নিজেকে সামলে নিয়ে বললাম, আমাকে তোমার পছন্দ হয়েছে। আমি আপনার বউ, খালাতো বোন হয়ে এ বাড়িতে 3 দিনের জন্য বেড়াতে আসেনি জনাব। আপনি সবসময় কি এইভাবেই রেগে থাকেন? আপনাকে দেখলে কিন্তু ওরকম মনে হয় না। এত সুন্দর আপনি, পরীর মতন, শুধু ডানা দুটো নেই। আবারও আপনি? আর আমি জানি আমি সুন্দরী, আর পরী ফালতু একটা জিনিস যা আমি জীবনেও দেখিনি। আপনি অপমা ঠিকঠাক, এবং যেগুলো বাস্তব বিশ্বাসযোগ্য সেগুলো ব্যবহার করবেন, কেমন? কীরকম সেটা? এই ধরেন, বললেন তুমি চাঁদের মতন সুন্দর। আমি চাঁদ দেখেছি, নিজেকে মেলাতে পারি, সিম্পল। এখন আমাকে জিজ্ঞেস, নিজেকে গ আকারে, গাধা আকারে ধা মনে হচ্ছে। আমার মেমোরি পুরোপুরি হ্যাং হয়ে গেছে। নিজেই মনে হচ্ছে লাইট অফ করে ঘুমাই। হঠাৎ মনে পড়তেই বললাম, শোনো, তোমার জন্য একটা গিফট আছে। বলেই ভাবছিলাম বলবে কালকে দিয়েন তো ওসব, কিন্তু না। দেখি দেখি একটু স্মিত হাসি দিয়ে বলল, আমার দিকে তাকিয়ে থাকবেন না, গিফটটা দেবেন। আমি একটা রিং বের করলাম। বক্সের উপরে লেখা ডায়মন্ড ওয়াল। পরিয়ে দাও। তোমার হাত এত ঘামে কেন? ধন্যবাদ। এই প্রথম তার হাতটা ধরলাম। বিশ্বাস করেন, এত ভয় জীবনও পাইনি। আরও একটা স্বস্তির বিষয়, আংটিটা মাপের ঠিকঠাকই ছিল। আমি যেন রানে ফিরছি আস্তে আস্তে। আচ্ছা, একটা কথা বলি, তুমি দেখলাম একদমই কাঁদলে না বাবার বাড়ি থেকে আসার সময়। ন্যাকামি আমার একদম পছন্দ না। কাঁদলে কি হতো আমার? বাবা মা আমাকে রেখে দিত, না আপনি রেখে আসতেন? না, তোমার কথায় যুক্তি আছে, কিন্তু সবাই কাঁদে তো। যারা বিয়েতে কাঁদে না তারা নাকি অনেক নিষ্ঠুর, হৃদয়হীন মনে হয়। না, শুনেছি আর কি। আমাকে কি সবার মতন মনে হচ্ছে? আর ওসব হৃদয় টিদয় বলে কিছু নেই। একসাথে থাকতে থাকতে একটা অভ্যাস হয়ে যায়, এই যা। আপনার সাথেও অভ্যস্ততা হয়ে যাবে। আর বাথরুমের স্যান্ডেল কই? আর বালিশ এত শক্ত কেন? আচ্ছা, কালকে সব দেখি ঠিকঠাক হয়ে যাবে ইনশাল্লাহ। কালকে রে না আজকে রে। এখন রাত 1:30। সকালে উঠতে হবে, বাড়ি ভর্তি লোক। আচ্ছা, তুমি
প্রেম টেম করনি কখনো? আপনাদের ছেলেদের এই বাতিকগুলো খারাপ। আজকেরই আমার জীবন কাহিনী সব জানতে হবে। হ্যাঁ ছিল, তাও 3টে, তবে 3 মাসের বেশি টেকিনি কোনোটা। আমার মুখটা কালো হয়ে গেছে। ভাবছি আল্লাহ আমার এই বিয়ে টিকবে তো। আগে ভাবতাম লেখাপড়া সব থেকে কঠিন, তারপরে দেখলাম জব পাওয়া কঠিন, এবং দেখি বিয়ে টিকিয়ে রাখা তার থেকেও শতগুণ কঠিন। যাই হোক, কালো মুখে জিজ্ঞাসা করলাম, কেন টেকেনি সম্পর্কগুলো? আচ্ছা, আমি যদি বলতাম না না, কি বললেন, প্রেমে তো দূরের কথা, আমার ছেলে বন্ধুও ছিল না, আপনি নিশ্চয়ই অনেক খুশি হতেন। এখন আপনার লাল মুখ কালো হয়ে গেছে। ওসব অনেক কথা, আসেন ঘুমা। আমরা কি সত্যি ঘুমিয়ে পড়বো? না মানে আমার অনেক প্ল্যান ছিল। আচ্ছা, বুঝতে হবে তো আমি অনেক ক্লান্ত। আর ছেলেরা এমন কেন, জীবনের সব কিছু তারা বাসরাতেই করতে হবে? আমি হতভম্ব হয়ে বসে আছি। হঠাৎ লাইট অফ হয়ে গেছে। আমি শুয়ে পড়লাম। হারানোর বেদনা জীবনের অনেক পেয়েছি, কিন্তু প্রাপ্তির মাঝেও অপ্রাপ্তির যন্ত্রণা অন্যরকম। মনটা খুব খারাপ। হঠাৎ একটা হাত এসে আমার বুকে পড়ল। চলবে?